খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি। এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। শুরুতেই হেডলাইন। কোথা থেকে ওই টাকা? নিয়োগ দুর্নীতি মামলা অভিষেকের লিপস ওয়ান্ট বাউন্স নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট। কাকুর পর এবার বালু, জ্যোতিপ্রিয়র হাতের লেখার নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতে ইডি। অন্ধ্রে নাইডুর শপথে হাজির। এবার উড়িষ্যায় মোদি বিজেপি সরকারের অভিষেকের দিন করবেন রোড শো। সাবধান, বাংলায় বার্ড ফ্লুর থাবা, আক্রান্ত 4 বছরের শিশু। উদ্যোগ প্রকাশ করল WHO। এক ধাক্কায় 2 লক্ষ টাকা বাড়ানো হলো অবসরকালীন ভাতা। মমতার ঘোষণায় খুশির হওয়া রাজ্যে। আসছে কেন্দ্রের 8ম বেতন কমিশন। কবে থেকে কত বাড়বে ডিএ, রইল বড় আপডেট। ফেলে রাখা যাবে না, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কড়া মমতা। আবাস যোজনা নিয়েও বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। গত অক্টোবর মাসে রেশন দুর্নীতির দায়ের ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতারির পরই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন জ্যোতিপ্রিয় ওরফে বালু। এবার সেই সময় হাসপাতাল থেকে উদ্ধার হওয়া জ্যোতিপ্রিয় চিঠির হাতের লেখা পরীক্ষা করতে চাইল ইডি। বালুর হাতের লেখা নমুনা সংগ্রহের আর্জি জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছে ইডি। আগেই ইডি আদালতে জানায়, হাসপাতালে থাকাকালীন চিঠির মাধ্যমেই নাকি মেয়ের সঙ্গে যোগাযোগ করতেন জ্যোতিপ্রিয়। কেন্দ্রীয় সংস্থার দাবি, SSKM হাসপাতালে থাকাকালীন যখন আদালতের নির্দেশে হাসপাতালে জ্যোতিপ্রিয়ার কেবিন থেকে সিসিটিভি ফুটেজ তুলে নেওয়া হয়, তারপরই তার সঙ্গে মন্ত্রী কন্যা প্রিয়দর্শিনী দেখা করতে যায়। তার কাছ থেকে জ্যোতিপ্রিয়র লেখা এক চিঠি উদ্ধার হয়। ইডি আদালতে জানায়, হাসপাতালে থাকাকালীন চিঠির মাধ্যমেই নাকি মেয়ের সঙ্গে যোগাযোগ করতেন জ্যোতিপ্রিয়। চিঠির ভিত্তিতেই বালুর বয়ান নেওয়া হয়েছিল বলে ইডি সূত্রে খবর। আরো এক ধাপ এগিয়ে বাংলা ও ইংরেজি মিশিয়ে লেখা সেই চিঠির ফরেনসিক পরীক্ষা করাতে যাচ্ছে ইডি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয় পেয়েছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ভোট মিটতে এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে নেতার সংস্থা লিপস ওয়ান্ট বাউন্স। অভিষেকের সংস্থা ও তার ডিরেক্টরদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ এত কম কেন, সেই নিয়ে এবার প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এদিন তদন্তে ধীর গতি নিয়ে ফের আদালতে প্রশ্নের মুখে ইডির ভূমিকা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সূত্র ধরেই সামনে উঠে আসছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপ ওয়ান্ট বাউন্স। তদন্তের স্বার্থে সেই সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার মুখোমুখি হন অভিষেকও। বাজেয়াপ্ত করা হয় সংস্থার সম্পত্তি। চতুর্থবারের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে আসীন হলেন চন্দ্রবাবু নাইডু। এদিন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেলেই আবার উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসেবে মোহন মাঝির শপথ নেওয়ার কথা। এই প্রথম সেখানে সরকার গড়তে চলেছে বিজেপি। জানা যাচ্ছে, অন্ধ্রের অনুষ্ঠান শেষে সোজা উড়িষ্যায় যাবেন পিএম। শপথ গ্রহণের আগে আবার একটি রোড শো করার কথাও রয়েছে প্রধানমন্ত্রী। ভুবনেশ্বর, জয়দেব বিহার থেকে শুরু করে জনতা ময়দান অবধি রোড শো করার কথা আছে তার। এরপর সেখানে বিকেল 5টা কিংবা তার কিছু পরে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মোহন। ভোট মিটতেই প্রশাসনিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে একাধিক যোজনা নিয়ে কথা বলেন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যান, আবাস যোজনা থেকে শুরু করে মুড়ি গঙ্গার উপর সেতু তৈরি, একাধিক বিষয়ে কথা বলেন সিএম। প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না, আরো তাড়াতাড়ি কাজ করতে হবে বলেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে আবার জানা যাচ্ছে, মুড়ি গঙ্গা সেতু তৈরির কাজও শীঘ্রই শুরু করা হবে। এর জন্য শীঘ্রই গ্লোবাল টেন্ডার ডাকা হবে বলে খবর। একই সঙ্গে এদিনের বৈঠকে আবাস যোজনা নিয়েও মুখ্যমন্ত্রী কথা বলেছেন বলে জানা যাচ্ছে। এবার বাংলায় বার্ড ফ্লুর থাবা। এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের এক 4 বছরের শিশু। বিগত 5 বছরে ভারত এই নিয়ে দ্বিতীয়বার মানবদেহে HNN2 প্রজাতির ভাইরাসের সংক্রমণ পাওয়া গেল। জানা যাচ্ছে, বার্ড ফ্লুতে আক্রান্ত মাত্র 4 বছরের ওই শিশুটি আদতে উত্তরবঙ্গের বাসিন্দা। গত বছর ফেব্রুয়ারি মাসে ধুম জ্বরের সাথে প্রচন্ড শ্বাসকষ্ট আর পেট ব্যথার লক্ষণ নিয়ে ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শিশুটির নাক ও গলা থেকে নেওয়া নমুনা কলকাতায় এই ভাইরাস রিসার্চ সেন্টারে পরীক্ষা করা হয়েছে। সেখানেই ধরা পড়েছে শিশুর শরীরে বার্ড ফ্লুর ভাইরাসে HNN2 প্রজাতির সংক্রমণ হয়েছে। উল্লেখ্য, এর আগে 2019 সালে প্রথমবার একজনের শরীরে বার্ড ফ্লুর ভাইরাস সংক্রমণ দেখা গিয়েছিল। লোকসভা ভোটের আগে উপহারের ঝুলি খুলেছিলেন মমতা। গতকালই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মে নয় এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীরা 4% বর্ধিত হারে ডিএ পাবেন। অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য 1 মাসের অতিরিক্ত ভাতা ঘোষণা করে রাজ্য। সেই রেশ কাটতে না কাটতেই বুধে আবার ধামাকা। মঙ্গলবার কলকাতা ও রাজ্য পুলিশের কর্মরত হোমগার্ডদের
অবসরকালীন ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্নের তরফে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার থেকে 5 লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা পাবেন হোমগার্ডরা। উল্লেখ্য, এতদিন এই ভাতার পরিমাণ ছিল 3 লক্ষ টাকা, এবার এক ধাক্কায় 2 লক্ষ টাকা বাড়ানোর ঘোষণা হলো। এবার এই সমস্ত সরকারি কর্মীদের কথা মাথায় রেখেই নেওয়া হতে চলেছে এক বড়সড় উদ্যোগ। জানা যাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে চলেছে 8ম বেতন কমিশন, যা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে কেন্দ্রীয় স্তরে। তবে সব ঠিক থাকলে 2026 সালে জানুয়ারি মাস থেকে কার্যকর করা হতে পারে সেই 8ম বেতন কমিশন। প্রসঙ্গত, এই 8ম পে কমিশন চালু হলে উপকৃত হবেন প্রায় 39 লক্ষ সরকারি কর্মচারী এবং 68 লক্ষ পেনশনভোগীরা। এর ফলে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়বে 3.68 গুণ, সেই সাথে বাড়বে বেতন। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, কোনো সরকারি কর্মীর ন্যূনতম বেসিক পে যদি 18,000 টাকা হয়, তাহলে 8ম পে কমিশনের পর সেই বেতন 8,000 টাকা বেড়ে তা হবে 26,000 টাকা। তবে এই মুহূর্তে দেশে যে 7ম পে কমিশন চলছে তার ফিটমেন্ট ফ্যাক্টর করা হয়েছে 2.57 গুণ। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।